আসবো শাসক দলের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। কখনো রায়গঞ্জ চোপড়া, কখনো এই ঘটনা, কখনো পুলিশ মারছে, কখনো শাসক দল মারছে, কখনো তার নাম জয়ন্ত সিং, কখনো ভিন্ন ভিন্ন নাম, কিন্তু এই ঘটনাগুলো চলছে, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। কি বলবেন? প্রথম কথা, দুটো আলাদা ঘটনা। এই ঘটনাটা যেটা পুলিশের অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর তাদের পারিবারিক বিবাদের জেরে একটা থানায় ডায়েরি হয়, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তাকে যখন জামিন কোর্ট থেকে দেয়া হয়, তারপরে সে গিয়ে অসুস্থ হয় এবং হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটা নিয়ে তদন্ত চলছে, মানে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে এবং দেখা যাবে পোস্টমর্টম রিপোর্টের পর কী হয়েছে। তবে আমার যেটা এমনি বাস্তবিক ক্ষেত্রে এই ঘটনা শুনে যেটুকু মনে হচ্ছে, তাতে মনে হয় উনি বোধহয় অসুস্থ ছিলেন এবং তার যে জেলে থাকাকালীন তার তো কোনো সমস্যা হয়নি, সমস্যাটা বাড়িতে এসে হয়েছে। এই ঘটনাটা কেন হলো, কিভাবে হলো, এগুলো সবই মানে তদন্তের পর বোঝা যাবে। আর দ্বিতীয় যেটা বাকি যেটা বললেন, এই ঘটনাগুলো কোনো নিন্দা করার কোনো জায়গা নেই এবং এই লোকগুলো বোঝা যাচ্ছে যে এরা যেখানে যেখানে দলের সাথে জুড়ে গিয়ে তারা এইসব কাজ করছে, তাদের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত এবং কঠোরতম শাস্তি এদের হওয়া উচিত, যাতে কিনা এদের দেখে অন্যরা বুঝতে পারে যে এই ঘটনা কোনো দলের ছাত্রছায়ায় গিয়ে আমি এই ঘটনা করলে তা পার পাওয়া যাবে না। এটার আমি তীব্র নিন্দা করছি এবং দলও এর তীব্র নিন্দা করছে এবং দল তাদেরকে অ্যারেস্টও করেছে এবং দেখা যাক তাদের ভবিষ্যৎ কি হয়। দল অ্যারেস্ট করেছে, দল নিন্দা করছে, কিন্তু আবার এই দলই উপনির্বাচনে সবকটা আসনই জিততে হবে বলছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা ব্যানার্জি নাকি নবান্ন থেকে সরাসরি বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমারকে নির্দেশ দিয়েছেন যে আমার ওই আসনটা, বাগদা আসনটা চাই। না, ওনার এই কথার কোনো মানে নেই। উনি এরকম অনেক কথাই বলেন, উনি তো সব খবরই পেয়ে যান। উনি তো মানে মনে হচ্ছে ওনার যেসব ঘটনাগুলো বিগত দিনে দেখা গেছে, তাতে মনে হচ্ছে উনি যেন সংগঠনের মধ্যে মানে প্রশাসনের মধ্যে স্পাই লাগিয়ে রেখে দিয়েছেন এবং সব কথা ওনার কাছে চলে আসে। এ কথার কোনো বাস্তবতা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, জেতার জন্য সব দলই প্রার্থী দেয় জেতার জন্যে, সুতরাং জেতা হারাটা মানুষের ভোটে হয়। প্রথমে দরকার সংগঠন, তারপরে দর্কার হচ্ছে মারপিটের একটা প্রয়োজন হয়, তাই তো? না, মারপিটের একটা প্রয়োজন হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, কোথায় হয় না। অবশ্যই আমি একবার দর্শকদের জানিয়ে রাখি, ভোটের পার্সেন্টেজটা এখনো পর্যন্ত সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 24% এবং রায়গঞ্জে ভোট দানের হার 25.98%, রানাঘাট দক্ষিণে 26.32%, বাগদায় 22.63% এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে 21.89% ভোট পড়েছে সকাল 11টা পর্যন্ত। বেলা 1টা বেজে গিয়েছে, ফলে এই ভোটের হার আরও খানিকটা বেড়েছে, কিন্তু অবশ্যই এটা পর্যাপ্ত ভোট পড়ছে না। উপনির্বাচনে ভোটের হার তুলনায় কম থাকে, কিন্তু এই ভোটের হার যথেষ্টই কম, একথা বোধহয় নিঃসন্দেহে বলতে পারা যায়। আপনাদের জানিয়ে রাখি, সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 24.25%, রায়গঞ্জে 25.98%, রানাঘাট দক্ষিণে 26.32% এবং বাগদায় 22.63%, মানিকতলায় 21.89% ভোট পড়েছে। আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। এই কল্যাণ চৌবের ঘটনার জন্য আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো? সেটা সময়ই বোঝা যাবে, এটা একদম পরিষ্কার কথা। এবং কল্যাণ চৌবের যে কথা তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন, নিশ্চয়ই আমার থেকে তিনি প্রার্থী এবং তিনি আমাদের দলের এর প্রয়োজন ছিল, মানে বিজেপি কি এতটাই মানে হেরে যাচ্ছে বলে এই আত্মবিশ্বাসের অভাব থেকে কি এই কাজ বলে বিজেপি মনে করে? এরপরে তো বাণীদার সাথে আমার দীর্ঘদিনের, আমি ওনাকে দেখেছি ছোটবেলা থেকে। আমি শক্তিদাকে তো আমি রাজনীতি করা ছাত্র, শক্তিদার সাথে বাইরে গিয়ে আমি একটা কথা বললাম, আর শক্তিদার সেটা বিশ্বাস ভঙ্গ করে সেটা কোন পর্যায়ে নিয়ে গেল, এটা নির্ভর করে কে বিশ্বাস ভঙ্গ করছে তার উপরে। যার কথা বলতে চাইছেন, 3.5 বছরে জেল খাটা আসামির সম্পর্কে আমি এইখানে বসে মন্তব্য করে লোকের কাছে ছোট হওয়ার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি বাগদার নির্বাচনে যেটা কথাটা বলতে একটা জায়গা থেকে দাঁড়ানো, যে বাগদায়
এই ফলস ভোটার ধরা অর্থাৎ পড়েছে। মানিকতলা নিয়ে আপনার কাছে উত্তর নেই। আমি মানিকতলা আপনি কি উত্তর দিয়েছেন? দর্শক শুনেছে, আমি আপনাকে মানিকতলা নিয়ে বাকিদের কাছে আমি শুনেছি আপনার মানিকতলা শুনেছি দিবঙ্কর দা। আপনি দিস ইজ নট আ স্ট্রিট কর্নার যে আপনি একাই বলবেন, আমি বাকিদের কাছে আসবো। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আমি আপনাকে একটা জিনিস 1 মিনিটের জন্য একটু শেয়ার করে দিই, 30 সেকেন্ড দিন আমাকে। দেখুন 241, 244, 255, 256, 267, 277, আপনাকে বুথ ধরবো যে 100, 101, 102, 188, এই যে বুথগুলো পুরো মাত্রায় এখন পুরো ফলস ভোটিং শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলি, একটু আগে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম, আমাদের বিশেষ প্রতিনিধি ক্যামেরায় আপনিও শুনেছেন, দরকার হলে ইউটিউবে শুনে নেবেন, তিনিও বলছেন বাইক বাহিনীর অভিযোগ রয়েছে। ঠিক আছে, আমাদের প্রতিনিধি বলছেন সেটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। আপনি বলছেন ফলস ভোটিং নির্বাচন কমিশন দেখবে, আমরা সেই তথ্যটা আপনাকে বলার সুযোগ দিয়েছি, আর আমাদের প্রতিনিধিও জানিয়েছেন ক্যামেরায়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্রের কাছে আসবো। এই যে ধরুন একটা কল্যাণ চৌবে এই ঘটনাটা ঘটালেন, যে তিনি একটা ফোন করলেন, এবার এখান থেকে দীপঙ্কর সরকার বলছেন যে এর বাইরে গিয়ে বললাম, কিন্তু এতটা প্রয়োজন হয়ে যাচ্ছে যে জিততেই হবে ওখানে, এত এবং হেরে যাব বুঝতে পেরেই সরাসরি প্রস্তাব দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে বড় পদ দেবো, আপনি আসনটা ছেড়ে দিন। অঙ্কুর ক্যাটাগরিক্যালি তুমি 3-4টে এবং এই ভিডিওটা এডিটিং করা হয়েছে সেটাও কিন্তু বলেছেন নিজে, একবারের জন্য বলেননি, আমি বলিনি কথাটা। হ্যাঁ শুনি। 3-4টে জিনিস তুমি দেখালে এবং তার তুমি এখন জানতে চাইছো মানিকতলা সম্বন্ধে এবং কল্যাণ চৌবের মন্তব্য সম্বন্ধে। দেখো, সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচনে জিততে চায়, এর মধ্যে কোনো মিথ্যে নেই। পাশাপাশি এটাও ঘটনা যে এত হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্বাচন আপনারা অংশগ্রহণ করুন এবং বিভিন্ন প্রচার, তারপরও ভোটের সংখ্যাটা, ভোটের মানে দেওয়ার হার কমছে। এবং যে মানিকতলা হচ্ছে হার্ট অফ ক্যালকাটা, আজকে সেই মানিকতলায় যে বাইরের থেকে লোক সমাগম হচ্ছে, তার জন্য তোমার প্রতিবেদনেও তোমার লোকও বলেছে যে একটা অভিযোগ আছে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে দীপঙ্কর কতগুলো বুথের নাম্বার তুলে দিয়ে বলছে সেখানে ফলস ভোটিং শুরু হয়ে গেছে। একটা কথা আমি বলি, যে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর অবশ্যই মাথায় রাখা উচিত, যে আমাকে সব আসন জিততে হবে, এই মানসিকতাটা ছাড়া উচিত সর্বগ্রাসী। এবং আমার যেটা আমি বলি, আমি কারুর বলার সময় বলি না, আমার বক্তব্য একটাই, যে মানুষ তার গণতান্ত্রিক রায় দেবে। তাতে যদি নেত্রী 294টা আসন পান, আমি তাকে মানি না মানি, আমি চাঁদ সওদাগরের মতো পেছন ফিরে বলবো যে দ্য নেম অফ আওয়ার চিফ মিনিস্টার ইজ অনারেবল মমতা ব্যানার্জি। কিন্তু আজকের দিনের পর দিন এই যে বুথে যাওয়া, বুথে গিয়ে কর্মীদের হামলা করা, গ্রাম পঞ্চায়েত সদস্যদের মেরে ভেঙে দেওয়া, তাদের সমস্ত লাইটগুলোকে ভেঙে দেওয়া, গুলি চলা, কেন? কারণটা কি? আজকে যে কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা উপনির্বাচনও যদি নিরুপদ্রবে না হয়, তাহলে কিন্তু শাসক দল সম্পর্কে, রাজ্য প্রশাসন সম্পর্কে ভিন্ন বার্তা যায়। এই ভিন্ন বার্তা কি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছে, নাকি ভোটে জেতাটাই সব? এই প্রশ্নের উত্তর খুঁজবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। আবারও ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন।